কেমন লাগছে বল, তোর কেমন লাগছে? দারুন কিনা অসিত, হেভি লাগছে কিনা? সেই টেস্টটা কিন্তু খুব সুন্দর। পেট্রোল পাম্পে তেল ভরা হয়ে গেল। এখন আমরা যাব মেলা। অসিত ভাইকে দিলাম বাইক স্টার্ট করতে, তো ভাই বাইক স্টার্ট করতে পারছে না। তো এখন আমরা বেরিয়ে পড়লাম সরস্বতী পুজো উপলক্ষে মেলা দেখতে। আর আমাদের চর্বি প্রচুর, কী বলবো, কাজ থেকে এসেছি, এই ঠান্ডার মধ্যে আসলাম, এসে স্নান করলাম। স্নান করার পর রান্না করে খেয়ে দিয়ে আবার বেরাচ্ছি মেলা দেখতে। যাব নবগ্রাম মেলা দেখতে সরস্বতী পুজো উপলক্ষে। মেলা দেখে আসবো, এসে আবার ফার্স্ট মর্নিং 4:30টার সময় উঠে রান্না করে খেয়ে দিয়ে কাজে যাব। কাজ থেকে আসবো, এসে স্নান করবো, রান্নাবাড়ি করবো, খেয়ে দিয়ে আবার যাবো কালকে সন্ধ্যাবেলা মেলা। কারণ লাইফ ইজ টু শর্ট, সো এনজয় এভরি মুমেন্টস, সেটাই আমরা করছি। কবে কি জানি ফটকা মটকা উঠে যাবে, কে কখন কার পটল তুলে দিবে তার ঠিক নাই। তাই ভাবলাম যখন আজকে মেলা দেখতে বেরিয়েছি সরস্বতী পুজো, তো ছোট্ট করে আর একটু ভিডিও বানিয়ে, যেটা আমাদের কাজ, মানে মিনি ব্লগ বানানো, তো বানালাম। চলো তোমাদেরকে দেখাবো ইসানপুরে, মানে সরস্বতী পুজো উপলক্ষে মেলা। অসিত ভাইকে দিলাম আমি বাইক চালাতে, আর ক্যামেরাম্যান আমি যেহেতু, বাস 51 ফিটের মধ্যে 1 ফিট, সেই কিটেশ্বরী, এটা দিয়ে যেতে হবে মেলা। এখন ফাঁকা, বেশ দারুণ লাগছে দেখতে সত্যি। ফাইনালি চলে আসলাম এখন পলসন্ডা। এবার এই এক্সপালস নিয়ে এখন যাব আমরা মেলা দেখতে ইসানপুর, মানে নবগ্রাম। তো এই সামনে দিয়ে যাব অবশ্য। আমার বাইকটাকে রাখলাম এইখানে মামার বাড়িতে, বন্ধুর মামার বাড়ি, মানে শশাঙ্কর মামার বাড়িতে রাখলাম। রাখা হলো, স্ট্যান্ড করলো, বাস এবার যাব আমরা মেলা দেখতে। বেরিয়ে পড়লাম নিয়ে হিরোর এক্সপালসকে নিয়ে। এবার এখন এই হচ্ছে পলসন্ডা মোড়, যাব আমরা, ঢুকবো বাঁ সাইডে যাব আমরা। বাস চলছি, এই সামনে চলে এলো কাপ্পদা, আর আমরা বেরালাম এইটা দিয়ে, আমরা বেরালাম সোজা। এখন যাবো মেলা দেখতে। আমরা চলে এসেছি মেলা, এবার আমরা মেলা ঢুকছি এখন। সামনে টোটোর জ্যাম, অনেক মেলা দেখে বেরাচ্ছে সব, আর আমরা এখন যাব মেলা দেখতে, ঢুকবো মেলাতে আমরা। ও সবাই দেখে বেড়াচ্ছে, এবার আমরা ঢুকছি এখন। আমরা এখন মেলার মধ্যে প্রবেশ করছি। আমরা আছি এখন ইসানপুরে, এসছি নবগ্রাম ইসানপুর, সরস্বতী পুজোর মেলাতে এসেছি আমরা। প্রথমে মায়ের দর্শন করব, তারপরে আমরা মেলায় যাব। আমার এখানে খুব ইচ্ছা করছে যে শশাঙ্ককে চাপাতে, ভাবছি একে বসি এখানে, পুরো দিল ঝাম্পাং করে লাফাবে। আমার ইচ্ছা করছে খুব, আমার ইচ্ছা হচ্ছে বকেলে চাপবো। বিয়েটা কর, ছেলের জন্য এটা নিবি। তুমি বিয়ে করো, আমরা ভাইপোকে দিব, আমরা ভাইপোকে দেবো বলে শোনান কথা। এবার হলো ভাইপোকে দেওয়া ঠিক হবে আমাদের। 800 টাকা লাগবে কম বললে হবে। মেলা ভালো জমজমাট আছে, বেশ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর। আমরা মেলা তো এসেছি, কিন্তু ঠাকুরের যে দর্শন করব, ঠাকুরের মন্দির আর খুঁজে পেয়েছি না, যে মূর্তিটা দেখব। অনেক খুঁজলাম এ মাথার ও মাথা, কিন্তু খুঁজে পেলাম না যে কোথায় ঠাকুরের মূর্তি আছে বা কিছু।
এত মানে যত রাজ্যের ঠান্ডা একে লেগেছে, হ্যাঁ আমার দরকারই নাই, হ্যাঁ কোনো রকম রিস্ক নেওয়া হবে না। হ্যাঁ ঠান্ডা নেই, এর মনে হচ্ছে অতিরিক্ত তাড়াতাড়ি লেগে গেছে, ধাক্কা মেরে চলেছে নাকি সব। আচ্ছা তো পাবলিক মনে বিশাল তাড়াতাড়ি, বিশাল মনে হচ্ছে এত তাড়াহুড়া লেগে গেছে যে কিছু বলার নেই। আমরা কিন্তু এখনো মন্দির খুঁজে পেলাম না, অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু খুঁজে আর পাচ্ছি না যে কোথায় মন্দির, যে ঠাকুরের দর্শন করবো দেখতে পাচ্ছি না মন্দির আছে বা কিছু। মেলা ঘুরতে সত্যি মেলা ঘুরতে অবশেষে মন্দির দেখতে পেয়েছি। মন্দিরের আশেপাশে চলে এসেছি কিন্তু খেয়াল নেই, মন্দিরে দেখতে পেয়েছি। ঠিক আছে চলো ঠাকুরের দর্শন করবো। অবশেষে মন্দির চলে এসেছি আমরা। এ হচ্ছে মন্দির প্রাঙ্গণ। সত্যি মন্দিরটা খুব সুন্দর, সত্যি খুব সুন্দর করেছে মন্দিরটা। অবশেষে মায়ের দর্শন করতে পারলাম আমরা। অবশেষে যাই হোক মেলা করলাম, মায়ের দর্শন করলাম, খুব ভালো লাগলো এবং প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে। আমাদের অসিত ভাই মনে হয় কিছু একটা নিবে ভাবছে, কিচ্ছু না, যা হ্যাঁ কিন্তু যা হোক বেশ কালেকশনগুলো বেশ ভালোই আছে। কালেকশনগুলো সত্যি খুব সুন্দর আছে। আমার শশাঙ্ক ভাই এখন কিছু নিবে নাকি সেটা ভাবছে এখন। তবে যাই হোক কালেকশনগুলো সত্যি ভালো আছে, দেখতে ভালো লাগে। দাদা মোটা ভালো আছে না? আমার ওই মালটা আমার ছিল, ওটা খুবই মাল কিন্তু এর আরো মোটা আছে। দেখো বাহ, ভালোগুলো বেশ ভালো আছে। দেখো ও 150 টাকা পিস না ওগুলো? ভিলেন আছে ভিলেন। আমরা ফুচকা খেলাম, তবে অবশ্য খুব একটা ভালো লাগলো না। তো চলে এলাম চাটের দোকানে, তো বসে পড়েছি এখন চাট খাবো। মেঘা চাট দোকান নাম। তো চাটের কাছে আসলাম, দেখা যাক এবার চাটটা খাবো কেমন লাগছে। কারণ ফুচকার দোকানে গেছি তো ফুচকাটা খুব একটা ভালো লাগলো না, তাই চলে এলাম। ঠিক আছে চলো, দেখা যাচ্ছে কেমন। ফাইনালি আমাদের চাট চলে এসেছে, চাট বাস চাট কমপ্লিট। এবার খাওয়া দাওয়া হবে, তারপরে বাস বেরিয়ে পড়বো। সত্যি দেখতে তো খুব সুন্দর লাগছে, এবার দেখা যাক কেমন লাগছে খেতে, তারপরে খেতে বেরিয়ে যাবো। কেমন লাগছে বল, তোর কেমন লাগছে? দারুন কিনা অসিত? হেভি লাগছে কিনা? সেই সত্যি টেস্টটা কিন্তু খুব সুন্দর। যাক, হেভি লাগলো, হেভি টেস্টটা হেভি আছে। ভালো কিনা? দারুণ আছে সত্যি, মানে টেস্টিটা হেভি, দারুণ। ঠিক আছে এবার খাওয়া দাওয়া করে নি।
আমরা চলে আসলাম, এবার ফুচকা খাবো, ফুচকা খাওয়া কমপ্লিট হবে দিয়ে বেরিয়ে পড়বো, কারণ মেলা দেখলাম খুব, অনেক মেলা দেখা হলো, বাড়ি যেতে হবে কারণ রাত হয়ে গেছে, আবার সকালে কাজ আছে, কাজে যেতে হবে। তো ফুচকার চাট তৈরি হচ্ছে এখন, তো ফুচকা খাবো, খেয়ে বেরোতে হবে। সত্যি মেলাতে দারুণ ভিড় ছিল, বেশ ভালো লাগলো ঘুরতে। ঠিক আছে, ফুচকা খেয়ে নিই, খাওয়া দাওয়া হবে, বাস বেরিয়ে পড়বো। তো আজকের মতন শুভরাত্রি, তোমাদেরকে সরস্বতী পুজোর মেলা দেখালাম। ঈশানপুর নবগ্রাম মুর্শিদাবাদে এসেছিলাম, ঘোরা হলো। তো আজকের ব্লগটা এখানে সমাপ্ত। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।